বিমান টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। আপেল, শ্রমিক বিক্ষোভের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা কারওয়ান বাজার মোড়ে অবরোধ করেছিলেন এই মোড়টি এবং অবরোধ করে বিক্ষোভ করেছে। তবে কিছুক্ষণ আগে তারা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে রওনা হয়েছে। 9:30টার দিকে তারা এখানে আসে। তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এখানে বিক্ষোভ করেছে এবং যান চলাচল বন্ধ করে দেয় তারা। কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে আমি কথা বললাম। তাদের যে অভিযোগ যে 5 থেকে অন্তত 7 লাখ টাকা দেওয়া হয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য, তবে সবশেষ তারা যেতে পারলেন না এবং যে টিকিটটিও তাদের দেওয়া হয়েছিল বিমানের সেটিও ভুয়া। এজন্য তারা বাড়িও যেতে পারছেন না। কষ্ট করে বলছেন যে অনেকটা ঋণগ্রস্ত হয়েছেন, জমি বিক্রি করেছেন, কারো কাছ থেকে ধার নিয়েছেন। এই সব মিলে এখন তারা তাদের এই টাকাটাও ফেরত দিতে পারছেন না যাদের কাছ থেকে নিয়েছেন। সব মিলে তারা ঢাকাতেই অবস্থান করছেন এবং বিভিন্ন সময় যে আশ্বাস দেওয়া হচ্ছে, রিক্রুটিং এজেন্সিগুলো তাদেরকে বলছেন যে তাদেরকে আবার মালয়েশিয়া যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। তবে কোনো দৃশ্যমান কোনো তৎপরতা না থাকার কারণে আজকে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন। এখন তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের স্মারকলিপি দিবেন এবং পরবর্তী কর্মসূচি সরকার কী পদক্ষেপ নিচ্ছেন তাদের বিষয়ে সেটিও তারা জানার চেষ্টা করবেন। আর যে রেকর্ডিং এজেন্সিগুলোর মাধ্যমে তারা গিয়েছে, অনেক সময় তারা দায়সারা কথাবার্তা বলছেন, তারা অভিযোগ করছেন তাদের অফিসে যখন যাওয়া হয় অনেক সময় তারা ভালো মতো কথা বলেন না এবং তাদের আসলে কী পদক্ষেপ, অর্থাৎ তাদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে দুর্বিষহ সমস্যার মধ্যে তারা রয়েছেন। আর এই যে কারওয়ান বাজার যে ব্যস্ততম এই মোড়টি, অর্থাৎ অফিস সময় 9:30টার দিকে তারা এখানে অবস্থান নেয় এবং প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় এটি যেন অবরোধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শুরু থেকেই পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা প্রথম দিকে সরে না, তারপরে শেষের দিকে তাদেরকে এই মোড় থেকে সরিয়ে একটি কোনায় তাদেরকে অবস্থান নিতে বলা হয়। সেখানে তারা অনেকক্ষণ ছিল। তারপরে কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তারা অগ্রসর হয়েছে। জানছিলাম মালয়েশিয়ার যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভের খবর।